আসসালামু আলাইকুম। আজকে পড়ছি লিপ্ত বাতাসের খোঁজে চ্যাপ্টার 1 পর্ব 3 চোরাবালি। ব্যাপারটা অনেকটাই ডিম আগে না মুরগি আগে প্রশ্নের মতো। পর্ন দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মানুষ হস্তমৈথুন করে, নাকি হস্তমৈথুন করার জন্য মানুষ পর্ন দেখে? যেটাই হোক না কেন, হস্তমৈথুন আর পর্ন একে অপরের অবিচ্ছেদ্য অংশ। এটাকে লিখছি বিশাল বৃষ্টিতে এক বিষাদ মেয়ে। কষ্ট হয় যখন দেখে একদল মানুষ হস্তমৈথুনের পক্ষে প্রচারণা চালায়। ধর্মে নিষেধ করেছে তো কী হয়েছে? বিজ্ঞান আমাদের বলছে এটা শরীরের জন্য উপকারী, এর কোনো ক্ষতিকর দিক নেই। মাঝে মাঝে হস্তমৈথুন করলে শরীর ভালো থাকে, টেনশন মুক্ত থাকা যায়, আরও কত কি। পাশ্চাত্যের অনেক দেশে রীতিমতো স্কুলের বাচ্চাদের সেক্স এডুকেশনের নামে এই জঘন্য ব্যাপারটাতে উৎসাহী করে তোলা হয়। দুঃখ লাগে যখন দেখি আমাদের দেশেও মুসলিম নামধারী আল্লাহর কিছু অবুঝ বান্দা এ কাজের পক্ষে ফেসবুকে ব্লগে লেখালেখি করছে, ভিডিও বানাচ্ছে। আমরা এই লেখায় একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপাত দৃষ্টিতে হস্তমৈথুন আসক্ত খুব নিরীহ মনে হলেও কি ভয়ঙ্কর বিষাক্ত এই আসক্তি। প্রথমে আমরা শুনে নেব এমন কিছু হতভাগ্য ভাইদের অন্ধকারের গল্পগুলো, হস্তমৈথুন আসক্তি যাদের ধ্বংসের গভীর এক খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। তারপর আমরা আলোচনা করব বিজ্ঞানের দৃষ্টিতে হস্তমৈথুনের ভয়াবহতা নিয়ে। হস্তমৈথুন আসক্ত না হলে আমাদের জীবন এমন হতো না। আমি বাংলাদেশ থেকে বলছি, 8 বছর হতে চললো আমি হস্তমৈথুনে আসক্ত। অনেক চেষ্টা করেছি নোংরামির কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার, কিন্তু পারিনি। মুসলিম হিসেবে সবসময় মনে হয়েছে অন্যদের ইসলামের দাওয়াত দেওয়া উচিত আমার, কিন্তু কখনো করা হয়ে ওঠেনি। নিজে তো জানি আমি কতটা খারাপ। আমি নিজের উপর ঠিকমতো ভরসা করতে পারি না। আত্মবিশ্বাস শূন্যের কোঠায়, সব সময় হীনমন্যতায় বুঝিয়ে মানুষজনের সামনে সহজ হতে পারে না। প্রথম অষ্টমবেতন খুব মজা পেতাম, এখন আর পাই না। মাত্র 20 সেকেন্ড, তারপরে সব শেষ। অনেকে আমাকে বেশ পছন্দ করে, তাদের কাছে আমি একজন চমৎকার মানুষ। তারা শুধু আমার বাইরের রূপটাই চেনে, সৎ ভদ্র বিশ্বস্ত। আমার অন্ধকার জগৎটা সম্পর্কে যদি তারা জানতো। আমি খুব শুকনো, দুর্বল আর ভুলো মনা, মাঝে মধ্যে অসুখ বিসুখে পড়ে। বন্ধুরা আমাকে এগুলো নিয়ে খুব করে পচিয়ে দেয়। সামনের দিনগুলো নিয়ে আমি চিন্তিত। বিয়ে নিয়ে সবসময় একটা ভয় কাজ করে। যে আসবে সে কেমন হবে, সে কি আমাকে পছন্দ করবে, আমি কি তাকে সুখী করতে পারবো? 2, সেদিন সকালে ভীষণ চমকে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়েছি, অনেকটা মনের খেয়ালে। অবাক হয়ে দেখি একটা 60 বছরের বুড়ো আমার দিকে তাকিয়ে আছে। চেহারার এই হাল দেখে মন খুব খারাপ হয়ে গেল। 31 চলছে আমার, যৌবনের মধ্য ভবনে, কিন্তু আমার চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট। আমার বড় 2 ভাই আছে, একজনের বয়স 39, অন্যজনের 45। কিন্তু আজকাল অপরিচিত যে কেউ আমাকে তাদের আঙ্কেল ভেবে বসে। অবশ্য আমার এই অবস্থার জন্য আমি কাউকে দোষারোপ করতে চাই না। দোষী আমি নিজেই কি নিজেকে তিলে তিলে ধ্বংস করার মাতাল নেশায় নামিনি। গত 17 বছর ধরে, 14 বছর বয়স থেকে হস্তমৈথুন করা শুরু করেছিলাম। এখন আমার বয়স 31, 17 বছর নিজেকে ধ্বংস করার 17 বছর। একদিন সব ছিল আমার, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, মোটা বেতনের চাকরির, সুন্দর স্ত্রী। এখন আমি নিঃস্ব, চোখে খুবই কম থেকে টাইপিংয়ে প্রচুর ভুল হয়, স্মৃতিশক্তি একেবারেই কমে গেছে, কিছুই মনে থাকে না, সম্পূর্ণ আনপ্রোডাক্টিভ। গত বছর অফিস থেকে ছাঁটাই করে দিয়েছে, বউটাও ছেড়ে গেছে। ভালো থাকুক সে এই কামনা করি। আমি কতটুকুই বা শুরু করতে পারতাম তাকে। আমি শেষ হয়ে গিয়েছি, বেঁচে থাকার ইচ্ছে মরে গেছে। হস্তমৈথুন আসক্তি আমার কি ক্ষতি করছে আপনি কেউও পাবেন না। সেটা যখন বুঝবেন আসক্তির লাগাম টেনে ধরা দরকার, তখন অনেক দেরি হয়ে যাবে। কিছু করার থাকবে না। পায়ে পড়ি আপনাদের, দয়া করে নিজেকে বাঁচান হস্তমৈথুন থেকে। নিজেই নিজেকে শেষ করে ফেলবেন না।